তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের পার্ট 8 ভিডিও। তো তোমরা জানো যে আমরা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর এবছরের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। অলরেডি আমরা সাতটা পার্ট ভিডিও আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে আজকে আমাদের পার্ট 8 ভিডিও। তো আজকে আমরা পার্ট 8 ভিডিওতে অন্য সমস্ত পার্টের মতো আজকেও আমরা 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। তো চলো আজকে আমরা কোন 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে যে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আছে পূর্ব বর্ধমানে। তারপরে হচ্ছে যে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আছে ঝাড়গ্রামে। অ্যান্ড তারপরে হচ্ছে যে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আছে জলপাইগুড়িতে। তো আজকে আমরা এই 3টে মেডিকেল কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে ফার্স্ট রাউন্ডে, তো সেটা আমরা ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করব। তো চলো, ফার্স্টেই হচ্ছে যে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। খুবই সুন্দর একটা মেডিকেল কলেজ, নিউ মেডিকেল কলেজ। তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল কলেজটার পিকচার এখানে দেওয়া আছে। তো এই কলেজটা এস্টাবলিশড হয়েছে 2022-তে এবং এখানে 100টা MBBS সিট আছে। এই কলেজটা লোকেশান হলো যে পূর্ব মেদিনীপুরে এই কলেজটা অবস্থিত। তো এই কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে চলো সেটা দেখে নিই। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 34,785। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 36,400। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 41,510। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 53,660। এসসি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 1,20,300। অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 4,96,250। তো তোমরা এই যে কাট অফগুলো দেখছো, এই কাট অফ র্যাঙ্ক এই সবগুলো কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো মোস্ট প্রবাবেল যে কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে। এখানে বলে রাখি এই সবটা কিন্তু রাউন্ড 1, ফার্স্ট রাউন্ডের শেষে যে কাট অফটা আমরা দেখি সেই কাট অফটা কিন্তু এরকম যেতে চলেছে। ফার্স্ট রাউন্ডের শেষে কিন্তু এরকম কাট অফ যেতে চলেছে এবং সবটাই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো চলো, এরপরে কলেজটা হলো যে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজটা এস্টাবলিশড হয়েছে 2022-তেই এবং এখানেও কিন্তু 100টা MBBS সিট আছে। এই কলেজটার লোকেশান হলো যে এই কলেজটা ঝাড়গ্রামে অবস্থিত। তো চলো এবছর ঝাড়গ্রাম মেডিকেল কলেজে এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে সেটা আমরা দেখে নিই। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 36,770। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 37,740। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 42,370। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 63,785। এসসি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 1,27,100। অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 5,07,000। এই সবটাই কিন্তু আবারও বলছি অল ইন্ডিয়া র্যাঙ্ক। মোস্ট প্রবাবেল কিন্তু কাট অফটা এরকমই যেতে চলেছে আর রাউন্ড 1-এ। তো এরপরে আমরা দেখে নেব যে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2020-তেই। এখানেও 100টা MBBS সিট আছে। এই কলেজটার লোকেশান হলো যে জলপাইগুড়ি। তো চলো, জলপাইগুড়ি মেডিকেল কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে চলেছে সেটা আমরা দেখি। তো এবছর জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইউআর ক্যাটাগরি কাট অফ যেতে চলেছে, এক্সপেক্ট করছি আমরা যে 37,100। ওবিসি এ ক্যাটাগরির জন্য 37,640। ওবিসি বি ক্যাটাগরির জন্য 42,200। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য যেতে পারে 70,625। অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য যেতে পারে 1,07,300। অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 5,12,350। তো এই যে কাট অফগুলো দেখছো সবটাই কিন্তু অল ইন্ডিয়া অ্যান্ড মোস্ট প্রবাবেল যে এইরকম কিন্তু কাট অফ যেতে চলেছে রাউন্ড 1। এই যতটা যে কাট অফগুলো আমরা বললাম সবগুলোই কিন্তু রাউন্ড 1-এর কাট অফ। তোমরা কিন্তু রাউন্ড 2, রাউন্ড 3-র সাথে এটাকে গুলিয়ে ফেলো না বা কেউ ভেবে নিও না যে এটাই ফাইনাল কাট অফ। না, এটা কিন্তু মোটেই ফাইনাল কাট অফ নয়। ওটা কিন্তু রাউন্ড 1-এর এক্সপেক্টেড কাট অফটাই আমি বলছি। তো মোস্ট প্রবাবেল যে কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে। এবার দেখো একবারে অ্যাকুরেট বা একবারেই যে অ্যাকুরেট কাট অফ সেটা কিন্তু কারোর পক্ষেই বলা সম্ভব না।
তো একটু এদিক ওদিক তো হবেই, বাট আমরা যে একটা এক্সপেক্ট করতে পারি যে এরকম কাট অফ যেতে পারে। তো তার বেসিসেই আর কি সমস্ত ডিসকাশানটা করা হলো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, কারণ ওখানে কিন্তু আমরা অনেক ইনফরমেটিভ আপডেট ওখানে দিয়ে দেব। তো চলো আজকের মতো এখানেই, টাটা।